শাস্ত্র অনুযায়ী বাসন্তী পূজার অষ্টমীর দিনটি বাঙালি সমাজে অশোকাষ্টমী হিসেবে পরিচিতি পেয়েছে। এই তিথিতে দেবীর কাছ থেকে রামে পেয়েছিলেন রাবণ বধের অস্ত্র। অন্যদিকে ত্রিপুরার মিথ অনুযায়ী কৈলাস থেকে কাশী যাওয়ার পথে ঊনকোটি পাহাড়ে এই বাসন্তী পূজার মহা অষ্টমীর দিনে বিশ্রাম নিয়েছিলেন শিব। অষ্টমী তিথিটি প্রকৃতপক্ষে দেবী দুর্গার আরাধনার জন্য শাস্ত্রের সর্বাধিক পুণ্যদায়ক বলে নির্দেশ করা হয়েছে। হিন্দু ধর্মে বিশেষ বিশেষ দেব বা দেবীর উপাসনার জন্য নির্দিষ্ট কিছু তিথি থাকে। বলা হয় যে এই সকল তিথিগুলো তাদের অতীব প্রিয়, যেমন সিদ্ধিদাতা গণেশের প্রিয় চতুর্থী তিথি, বিষ্ণুর প্রিয় একাদশী তিথি, শিবের প্রিয় চতুর্দশী তিথি। তেমনি দেবী দুর্গার বিশেষ প্রিয় তিথিটি হলো অষ্টমী। সেজন্য চৈত্রে এবং শরতে যেমন নবরাত্রির সময়ে অষ্টমী তিথিটি মহা অষ্টমী নামে পরিচিতি পেয়েছে, তেমনি রয়েছে প্রতি মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে মাসিক দুর্গাষ্টমী ব্রত পালনের প্রথা। বলা হয় এই শুক্লপক্ষের অষ্টমী তিথিতেই দেবতাদের সম্মিলিত তেজপুঞ্জ থেকে কায়া ধারণ করেছিলেন দেবী। সেই দিক থেকে দেখলে আজ মাসিক দুর্গাষ্টমী উদযাপনের দিন, আবার আজ অশোকাষ্টমী উদযাপনের তিথিও। তিথি অনুযায়ী আজ অশোকাষ্টমী ব্রত, স্নান এবং তার উৎসব ত্রিপুরার সবচেয়ে আড়ম্বরের সঙ্গে পালিত হয়ে থাকে এই অশোকাষ্টমী। ত্রিপুরার কৈলাস শহরে বসে অশোকাষ্টমীর বিশেষ মেলা। পুরাণে বলা হয়েছে রাবণ বধের রাম শুক্লপক্ষের প্রতিপদ তিথি থেকে শরৎকালে দেবী দুর্গার আরাধনা শুরু করেছিলেন। ওড়িশার লোকবিশ্বাস অনুযায়ী ভুবনেশ্বরের একাম্র তীর্থ অর্থাৎ আজকের লিঙ্গরাজ মন্দিরে এই পূজার্চনা করেছিলেন রাম। অবশেষে এই শুক্লপক্ষের অষ্টমী তিথিতে তুষ্ট হয়ে আবির্ভূতা হন দেবী। রামের হাতে তুলে দিলেন ব্রহ্মাস্ত্র। সেই ঘটনা স্মরণে রেখে এদিন লিঙ্গরাজ মন্দিরে দেবীর বিশেষ আরাধনার আয়োজন করা হয়। দেবী রামের ইচ্ছা পূরণ করেছিলেন, তাই তিথিটি উদযাপিত হয় অশোকাষ্টমী নামে। আবার এই অশোকাষ্টমী তিথিতেই ভুবনেশ্বর মন্দিরে আয়োজন হয় শিবের রথযাত্রার। লিঙ্গরাজের প্রতিনিধি শ্রী চন্দ্রশেখর শিবকে রথে বসিয়ে নিয়ে আসা হয় রামেশ্বর মন্দিরে। সেখানে ভক্তদের দর্শন দেন মহাদেব। এই উপলক্ষে ভুবনেশ্বরেও বড় মেলার আয়োজন হয়। ত্রিপুরা লোকবিশ্বাস অনুযায়ী এই তিথিতে কৈলাস থেকে কাশীর উদ্দেশ্যে শুরু হয়েছিল শিব এবং অন্য দেবতাদের রথযাত্রা। পথে পাহাড়ে দেবতারা ঘুমিয়ে পড়ায় সেখানে শিলাভূত রূপে থেকে যান। যাত্রা করেন শুধু শিব। সেই ঘটনা স্মরণে ত্রিপুরার ঊনকোটি তীর্থেও অশোকাষ্টমী সাড়ম্বরে উদযাপিত হয় এবং মেলা বসে। ত্রিপুরার জনসাধারণের বিশ্বাস এই দিন পূর্ণ স্নান সম্পন্ন হয়। অনেকেই এই দিন পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা জানাতে তর্পণও করেন। আপনার পূর্বপুরুষের একটু জল দেওয়া, পূর্বপুরুষের জন্য কিছু আমরা কিছু করার মতো সুবিধা নাই। এইটাই মায়ের এখানে অষ্টমী স্নান করলাম, কইরা পূর্বপুরুষের জল দিলাম, জল দিয়া মনের একটু শান্তি নিলাম, এই আর কি। অষ্টমী একটা বিশেষ তিথি। এই তিথিতে অন্নপূর্ণা এবং বিশ্বেশ্বরের পূজা হয় এবং অষ্টমীর যে স্নানটা বিশেষ পূর্ণ ব্যাপারে আমরা এই গঙ্গাঘাটে স্নান করি, তর্পণ করি, অস্থিদান বিসর্জন করি। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।